ফাইনাল লোকসভা চকমারিনো বিস্কাগতনি ওই ভারতীয় জনতা পার্টির পশ্চিম ত্রিপুরা লোকসভা চকমারিনি কতাল হামানক ফিয়ংজাখা ফাসালো জগন্নাথবাড়ি রোডো ফিয়ংজাখা অকতাল হামানো 2023 নি বিধানসভা চকমারিনি সেকাংব অথায়নো ফিয়ংজাকমারি চকমারি হামানো মদনী আচকফাং রাজীব ভট্টাচার্য তাই ক্যান্ডিডেট বিপ্লব কুমার দেবনি মানজাক মুম্বাই চকমারিনি হামানো খুব ফিয়গরিখা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা আমার ইয়াগুলো বরক মা ত্রিপুরা সুন্দরী আর বোথাগি মানজাগিখা মন্ত্রী অকরা ককনারক থারি শাখা যে সাচক মারিনি সেকাং বদলি হামারক ফিয়কনারিনো ওখা ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি কাইনি আচক থাইউনো কপ্লাই অগ্নাই হিরি শাখা মন্ত্রী অকরা চকমারিনি যত সামুরক তাবুক অচকমারিনি হামানক তৈনো অগ্নাই হিরিব সাইখনারিকা আমরা একটা জায়গায় আমরা এখানে সবাই গিয়েছি আস্তাবল ময়দানে সেখানে এত রামময় হয়েছিল এবার গীতাময় হয়ে গেল একটা শুভ দিন আছে এবং এই জায়গা থেকে আমরা গত 2023 ইলেকশনে এই অফিস আমরা নির্বাচনী অফিস সেন্ট্রালি এখান থেকে আমরা কার্য পরিচালনা করেছিলাম আবার লোকসভাকে সামনে রেখে একই জায়গায় এখানে আমাদের এই নির্বাচনী অফিস এখানে প্রতিষ্ঠিত হলো এবং আমি নিশ্চিত যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে বলছেন যে ভারতীয় জনতা পার্টির 370 যে টার্গেট উনি দিয়েছেন এর মধ্যে আমাদের ত্রিপুরা যে দুটো সিট আছে আমাদের পশ্চিম এবং পূর্ব কেন্দ্রের যিনি আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া উনিও দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী তো আমরা দুটো যে লোকসভার আসন আমরা গত 2019-এ যে ভোট পেয়েছি আমি নিশ্চিত আমরা যেসব জায়গায় আমরা যাচ্ছি সবাই মিলে আমাদের প্রার্থীও যাচ্ছেন সব জায়গায় মানুষ বেরিয়ে আসছে আমাদের সমর্থন জানানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির যে টার্গেট 370 নিশ্চয়ই এটা পূরণ হবে এবং আমাদের এনডিএ যারা আমাদের সাথে আছেন তাদেরও যুক্ত করলে 400 যে আমাদের টার্গেট সেই টার্গেট অবশ্যই আমাদের পূরণ হবে আমি এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি বলবো যে অল দ্য বেস্ট আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের পার্টি হচ্ছে খুব শৃঙ্খলা পরায়ণ পার্টি এবং আমি আশা করি যে টার্গেট আমরা নিয়ে সামনের দিকে আমরা যাচ্ছি আমাদের যেসব প্রচার প্রসার এখান থেকে হবে সেগুলো অবশ্যই আমরা মানব এবং সবাইকে আমি বলবো প্রতিটা ঘরে যাওয়া প্রধানমন্ত্রীজি এত বেনিফিশিয়ারি স্কিম করেছেন মানুষের জন্য কাজ করেছেন ত্রিপুরা সরকারও যেভাবে কাজ করেছেন এবং প্রধানমন্ত্রীজি কি হাত যদি শক্তিশালী আমরা করব তাহলে দেশকে আমরা শক্তিশালী করব তো এই বিষয়গুলো নিয়ে মানুষের ঘরে ঘরে যাওয়া প্রতিটা ঘরে গিয়ে প্রধানমন্ত্রীজির যে বার্তা এবং ওনার যে আমাদের মাধ্যমে উনি বলেছেন গিয়ে বলা যে প্রধানমন্ত্রীজি আপনাদের কাছে আমাদের মাধ্যমে এসছে আশীর্বাদ করার জন্য নিশ্চিত সে আশীর্বাদ প্রার্থনা করার জন্য আমরা সবাই ঘরে ঘরে আমরা যাব সবাইকে আবার অভিনন্দন ও শুভেচ্ছা পার্টির সংস্কৃতি যে আমাদের নির্বাচন হয় তার আগে নির্বাচন আমরা উদ্বোধন করি আজকে উদ্বোধন হলো আমরা সবাই জানি যে আসন্ন লোকসভা নির্বাচন এর জন্য আমাদের সেন্ট্রালি এখানে নির্বাচন অফিস আজকে উদ্বোধন হলো এবং তার আগে আমরা পুজো পাঠ করি এখানে আজকে পুজো হয়ে গেল তো আমরা এখান থেকে তো অলরেডি আমরা শুরু করে দিয়েছি তো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমাদের যে দুজন প্রার্থী আমাদের পশ্চিম আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার যে সদস্য বিপ্লব কুমার দেব দাঁড়িয়েছেন আর ইস্ট কনস্টিটিউন্সিতে আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া দাঁড়িয়েছেন দুটো সিটে আমরা জিতব বা এখানে আজকে নির্বাচন অফিস উদ্বোধন হলো আমাদের কাজকর্ম এখান থেকে এখন সব চলবে এবং নিয়ম থ্যাংক ইউ।